যখন ভিডিও করছিলাম এত সুন্দর রোদ, জানেন তো এই রোদে কিন্তু মেয়ে দেখতে যেতে নেই, কারণ এই রোদে সব মেয়েদের দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। যখন বিয়ের পর আবার মেয়ে দেখা হয় তখন ভাবে যে আমাদের সাথে ঠক হয়েছে, আসলে ব্যাপারটা তা না। আল্লাহর দুনিয়া কিন্তু সবাই সুন্দর, তাই ভেবে চিন্তে মেয়ে দেখতে যাবেন। যাই হোক, দুপুরে ভর্তা না হলে যেন চলেই না, একটা ভর্তা থাকতেই হবে। তো আজকে ডিম আর আলু একসাথে মিক্সড করে একটা ভর্তা বানালাম। আর এই বাটনায় ভর্তা বানালে অনেক বেশি সহজ হয়, হাতের মধ্যে এত প্রেশার পড়ে না। দুপুরে যেন একটা ভর্তা থাকাই লাগে। আজকে একদম বেশি করে পেঁয়াজ কুচি, মরিচ একদম ভাজা ভাজা করে তারপরে ভর্তাটা বানালাম, যেন ঝালে মুখ একদম পুড়ে যায়। আর মরিচের কালারটা দেখেন, অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমন ঝাল ছিল। এই মাখাটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে। আপনাদের কী অবস্থা? আর আমি ভর্তা মাখার পর এরকম একটু একটু করে গোল গোল করে রাখি। আর আলু ভর্তার সাথে ডাল ভাত একসাথে মেখে যেন একাকার হয়ে যায়। তারপরে আমার মোরগের প্রস্তুতি নিলাম। আজকে দেশে মোরগ রান্না হবে। মোরগটা ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে, যেটা সাধারণত মুরগি মাংসে যে মশলাগুলো কমন ব্যবহার করা হয়, তবে এক্সট্রা যে মশলাগুলো থাকে জয়ফল জয়ত্রী, এগুলো আমরা এত বেশি খাই না, তাহলে ফ্লেভারটা ভালো থাকে না। যাক, এরপরে একটু করলা ভাজি করে নিলাম। করলা ভাজির জন্য আমি পেঁয়াজটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিই। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতে না, একটু বেরেস্তা হলে তারপর করলাটা দিয়ে দিই। যেহেতু করলা আজকে কম ছিল, তাই করলার সাথে একটু আলু, করলার সাথে আলু আমার ভালোই লাগে। আগে এই করলা আমি একদমই খেতে পারতাম না, বাট এখন করলা আমার খুব প্রিয়। আর ডাল তো একটা কমন থাকবেই, আর ডালের এই বাগানের শব্দটা আমার কাছে হেভি জোস লাগে। এই তো আজকে আমাদের সিম্পল রেসিপি, ডাল আলু ভর্তা, মোরগের ঝোল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।